আল্লাহ বলতেছেন যদি আমার নবীকে অনুসরণ করতে পারিস, নবী তোর মওতের বিছানায় যখন আজরাইল জান নিয়ে টানাটানি করবে, শয়তান ঈমান নিয়ে টানাটানি করবে, বলবে কিসের আল্লাহ এক, শয়তান যখন এরকম প্রশ্ন ছুড়ে দিবে, আপনি বলবেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক কোরআনে এসেছে, আপনি কোরআনের দোহাই দিবেন, শয়তান তখনও ওয়াসওয়াসা দিবে, কারণ এখন আপনি ঈমানকে কামেল করেন নাই, আমল দিয়ে দিলের দুনিয়াটাকে সাজাতে পারেন নাই, তখন শয়তান আপনাকে ধোঁকা দিবে। আজরাইল জান নিয়ে টানাটানি করছে, আমার আল্লাহ বলেন, আমার দয়াল নবী মুস্তাফা বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে যদি আল্লাহকে ভয় করিস, ও বান্দা টেনশন করিস না, তোর মওতের বিছানায় আমি নবী মুস্তাফা এসে যাব, আমি বলবো লা দালিলান, বল দলিল ছাড়া আল্লাহ এক, তখন সেই বান্দা বলবে হ্যাঁ দলিল ছাড়া এক। যখন কবরে নিয়ে যাবে, মান রাব্বুকা মা দিনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলানি মুহাম্মাদি, তিনটা সওয়াল জবাব করার আগে আমি নবী মুস্তাফা বলবো যে টেনশন করিস না বান্দা, আল্লাহ কি চিনি না, দিন কি চিনি নাই। যখন নবীজির সামনে থাকবে, আমার নবী বলবে আকিমুস সালাতা লিযিকরি, সে নামাজ পড়তো, সাওম আলি ওয়া আজিজি বি, সে রোজা রাখতো, আল্লাহর প্রতিদানের কথা সে স্মরণ রেখেছে, হজ ফরজ হওয়ার সময় হজ করেছে, যাকাত ফরজ ছিল যাকাত দিয়েছে, বড়দেরকে সম্মান করেছে, ছোটদেরকে ভালোবেসেছে, মা বাবার খাদেম সন্তান ছিল। যখন সেইভাবে কথা বলবে, আমার নবী বলবে টেনশন করিস না যুবক, তোর মওতের বিছানায় ছিলাম। আজকে সেই মুনকার নাকির প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার নবী বলবে এই মুনকার নাকির, আমার উম্মত কি বলবে, আমি তার কি লাগি? আমি বলতেছি আমার আশিক হয়, উম্মত হয়, দিবানা হয়, তাকে বেহেশতের নেয়ামত দে। যখন ইন্টারভিউ পাস করবেন, চাকরিতে যখন রব্বে করিম ডাকবে, আপনার আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই ইয়া নাফসি নিজ নিজ টেনশনে থাকবে। যাদের জন্য গড়ে দিয়ে যাচ্ছেন তারাও আপনাকে চিনবে না। আপনাকে যখন ফেরেশতারা ফিন আলা জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে টান দিয়ে নিয়ে যেতে থাকবে, আপনি বারবার রব্বে করিমের দিকে তাকাবেন, বলবে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। যখন বলতে থাকবেন রব্বে করিমের রহমতের জোশ আসবে, তখন আমার নবী বলবে আল্লাহ তোমার বান্দা এমন ভাবে চাচ্ছে, আমি নবী মুস্তাফাকে ভালোবাসতো, আমি নবী মুস্তাফার কথা শুনে সে আমাকে দেখে নাই, তারপর তোমার কোরআনটাকে মেনে নিয়েছিল, শুধু আমি নবী মুস্তাফা বলেছি এজন্য আমাকে ভালোবেসেছে তোমাকে পাওয়ার জন্য, আল্লাহ ক্ষমা করে দাও। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, নবী যেদিন সুপারিশ করবে বান্দা, আজকে আমি মাকদুম শাহ মাদানী মাদানী সাহেব বলে দিয়ে যাচ্ছি, কসম সেই রবের যেনার কবজায় আমি মাদানী সাহেবের রূহ আছে, যিনি চাইলে এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম পাঠিয়ে আমার রূহ কবজ করতে পারেন, আমি এই জন্য এখন বলে দিয়ে যাচ্ছি, সেই রব যদি ওদিন কবুল করে, রাহমাতুল লিল আলামিন আপনার পিঠে বাড়ি দিয়ে বলবে ভয় পাইস না উম্মত, ভয় পাইস না, মওতের বিছানায় তোর সাথে ছিলাম, তোর সাথে কবরে ছিলাম, আজকে হাসরে আছি, তোকে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, হযরত মাওলানা সাহেব মাকতুম শাহ মাদানী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা সাহেব মাকতুম শাহ মাদানী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে বাবা, আওয়াজ দেন, কষ্ট হচ্ছে, কিচ্ছু লাগবে না। একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, এই শীতকালে আপনি যদি চুলার মধ্যে একটা পাতিল দেন, পাতিলের মধ্যে যদি একটা শক্ত আলু দেন যেটা নরম হয়ে যায়, যিনি এই শক্ত আলুটাকে ওই পাতিলের গরম পানিতে শক্ত আলুকে নরম করে দেয় আর নরম ডিমটাকে শক্ত করে দেয়, তিনি আপনার মনের খবর সবই জানে। আওয়াজ দেয় না, ঠিক না? তিনি সব জানে। মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু, তার হয়ে যান, দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। সত্যি করে বলছি, দুনিয়ার এই ডিপ্রেশন, টেনশন যত রকম আছে, এখনকার যুবকদের তো এগুলো হুঁশ ঠিক থাকে না। ওদিন মাধবপুর থেকে প্রোগ্রাম করে যাচ্ছি, আমাদের ব্যারিস্টার সাহেব ছিলেন, বর্তমান এমপি যিনি হয়েছেন, উনি সহ ছিলেন। প্রোগ্রামটা করে যখন যাচ্ছি, ওখানে ভিড় ছিল, অনেক যুবকরা এসেছে, সেলফি তুলবে, এটা করবে সেটা করবে। আগে তো ছিল অটোগ্রাফ, এখন হয়ে গেছে ফটোগ্রাফ। আওয়াজ দেয় না, ঠিক না? তো এরকম অবস্থা হয়ে গিয়েছে। যখন গাড়ি আমার পাইলট রাশেদ ইসলাম আবিদি যখন চালিয়ে যাচ্ছিল, পিছন থেকে 3-4টা বাইক জোরে জোরে চিৎকার দিচ্ছে, থামান থামান। এখন আমি আমার ঘর থেকে যখনই বের হই, আমার আম্মা জানকে সালাম করে বলি যে আম্মা, বাঁচলে গাজী, মরলে শহীদ। আওয়াজ দেন, আওয়াজ দেন না মুসলমান। মুসলমানদের তো মৃত্যু নিয়ে কখনো ভয় থাকতে পারে, কারণ মৃত্যু তো কেবল একটা সিঁড়ি, একটা সেতু, ব্রিজ, এপারে দুনিয়া ওপারে মওলা, ঠিক কি না? এপারে দুনিয়া ওপারে দয়াল নবী মুস্তাফা, ঠিক কি না? তো মৃত্যু নিয়ে কখনো খৌফ হয় না। আমি তখন বললাম গাড়ির কাজটা নামাও। নামানোর পরে আমি বললাম যে কি জানি হয়েছে। এখন আমার সেক্রেটারি সাহেব তো বলতেছে
হুজুর আজকে মনে হয় শেষ, আজকে মনে হয় শেষ। যখন এরকম বলছে আমি বললাম যে শেষ, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, এগুলো নিয়ে পরোয়া করা যাবে না। গাড়ির ক্লাস কাজটা যখন নামালাম, 2-3টা বাইক, 6-7টা ছেলে পেলে হবে, যুবক হবে, এসে টপ টপ করে ঘাম পড়ছে, কাছাকাছি এসে বলছে শায়েখ একটা সেলফি। আমি বললাম এগুলো ধর। এভাবে কেউ দুষ্টামি করে? এরকম কেউ সিরিয়াস হয়? এখন যে একটা অবস্থা মাঝে মাঝে দেখা যায়, আমরা যদি এরকম চিন্তা করি যে শুধু এইসবের জন্য আসবো, তাহলে তো হবে না। আমাদেরকে আসতে হবে কোরআন সুন্নাহ দিয়ে নিজের জীবনটা বদলানোর জন্য, ঠিক না? নিজের জীবনটা, লাইফটা চেঞ্জ করার জন্য আমাদের নিয়ত করে আসতে হবে। আজকে যারা আসছেন সবাই যে ভালোবাসেন তাও না, দু একজন আসছে দেখি মাদানী সাহেব, তারি সাহেব কোথায় কি বলে, কাইটটা এদিক থেকে ওদিকে। আওয়াজ দেন, আওয়াজ দেন। কি কষ্ট হচ্ছে মনে হয় না? এরকম অনেকে বলে, আবার এরকম বলে তো আমাকেও বলে, লেখে মেকআপ দিয়ে স্টেজ উঠছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমি বললাম হ্যাঁ মেকআপ একটা করেছি, সেটা হলো আসার সময় আমার ভলান্টিয়ার ভাই বাবাদেরকে বললাম ওয়াশরুম কোথায় অজু করব, অজু করে আল্লাহর পানি দিয়ে তারপরে অজু করে উঠছি, এটা একটা মেকআপ। মারহাবা বলবেন না? হ্যাঁ অজু করে উঠেছি, এটাই মেকআপ। আমি বললাম মুসলমানদের এত মেকআপ করলাম, আর মা বোনরা তো মাঝে মাঝে কি জানি পার্লারে যায়, গ্রুপ লাগ করে, SMS করে শায়েখ এগুলো জায়েজ কিনা। আমি বললাম যে আল্লাহর কুদরতে হাত দিছেন, আবার জিজ্ঞেস করেন জায়েজ কিনা? আমরা জীবনে কখনো মুসলমান, আমরা যুবকরা কখনো কি এই জায়গায় হাত দেই? আওয়াজ দেয় না, দেই? আমরা কি এখানের মধ্যে ফেসিয়াল কোনো কিছু করি? যুবকরা তো করে না, মা বোনরা করে কি? এত আলতা শুনু দেয়, তারপরে ঠিকই 2-4-5 ঘন্টা দিয়ে পুরুষদের মাথা খারাপ করার পরে, গুনার মধ্যে লিপ্ত করার পরে, এরপরে আল্লাহর পানি দিয়ে ঠিকই বিসমিল্লাহ বইলা শেষ। কিসের মেকআপ? ওই দিক কুমিল্লা থেকে একজন আমার কাছে ফোন আসছে, শেখ আমার জীবনে সব শেষ হয়ে গেল। বলে কেন? আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? বলতেছে শেখ আমি যাকে বিয়ে করছি রাতের বেলায় দেখছি একরকম, ঘুমের থেকে উঠে দিকে আরেক রকম। বেচারি যখন বাথরুম থেকে বের হয়েছে, ওয়াশরুম থেকে শাওয়ার করে গোসল করে বের হয়েছে, বললাম হু ইজ ইউ, হু আর ইউ, আপনি কে? বলে আই এম ইউর ওয়াইফ। আমি তো আপনার বিবি জান। বলে কি বলেন, আপনি দূরে থাকে? আমি রাতে দেখলাম এত খুবসুরত হুর জান্নাত থেকে নেমে এসেছে, দিনের বেলা এরকম কেন? তারপরে বলতেছে, আমি বললাম যে কি করেছেন? বলে শেখ সমস্যা তো এই জায়গায় না, সমস্যা হলো মামলা খাইছি। আমি বললাম কিসের? বলে শেখ মেজাজ খারাপ হয়েছে, জিজ্ঞেস করছি যে আমার ওয়াইফ কোন পার্লারে সাজছে, ওই পার্লার নিয়ে, পার্লারে বন্ধু বান্ধব নিয়ে পার্লার ভেঙে দিয়ে আসছি, যে তুই আমার জীবন শেষ করে দিছস, সুন্দর দেখায় বান্দর ধরাই দিছস। এরকম আছে কি নাই? আওয়াজ আসে না? আওয়াজ আসে, আছে কি নাই? জীবন অতিষ্ঠ হয়ে যায় যুবক। আপনি নিজেকে এতটুকু সফল করুন যাতে শত্রু আপনাকে দেখে চিন্তা করতে থাকে যদি তার বন্ধু হতে পারতাম, ঠিক না? আপনি নিজেকে ইস্টাবলিশ করুন। ওই ইস্টাবলিশের নাম হলো আল্লাহর রাসূলের প্রেমে পড়ে, 5 ওয়াক্ত নামাজ ধরে, মা বাবার খেদমত করে, উলামা আহলে সুন্নাত যারা তরিকতের ইমাম শায়েখরা আছেন তেনাদের সোহবত নিয়ে নিজের দিলের দুনিয়া আবাদ করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, দুনিয়াও সুন্দর করেন, আখিরাত সুন্দর করে দিবে রব্বে করিম। তখন আপনাকে জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখবেন কে? কষ্ট হচ্ছে? যদি কিছু মনে হয় যে কিছু একটা হতে মনে হয় যুবক, যদি কিছু মনে হতে চায় যে আমি কিছু না কিছু একটা হব, তাহলে দিনদার হন। মনে রাখবেন মালদার তো ফেরাউন নমরুদ ছিল। আওয়াজ আসে না? আওয়াজ আসে না? কি কষ্ট হচ্ছে না? শুক্রবার গেল, আমাদের মুসলমানদের এখন অবস্থা, ওয়ার্ড্রোবের মধ্যে সবচেয়ে আয়রনকৃত পাঞ্জাবিটা রাইখা দেয় আস্তে করে, শুক্রবারের দিনে ওটা বার করে, সকালবেলা ওইটা 11টা আল্ট্রা নাকি, ওনারা নাকি লেজেন্ড, সকালবেলা ফজরে যারা উঠে ওনারা তো লেজেন্ড না, লেজেন্ড এখনকার যুবক হলো 12টা 1টা যেগুলো উঠে, ওদের দিন নাকি তখন শুরু হয়। নাউজুবিল্লাহ পড়বেন না? বলো যে আমরা লেজেন্ড, ওই যে কানে পরে এরকম লেজেন্ড আর কি, মনে আছে না? কানের মধ্যে যেগুলো কিছু একটা পরে, এখানে পরে, এরা হলো লেজেন্ড। এরপরে এখানে শেষ না, শুক্রবারে উঠে কি কষ্ট হচ্ছে বাবা। কি কয়, আমি আমার মাহফিলে একটু তাফসির করে ওয়াশ করি, তারপর লাস্টে একটু ওয়াশ করি, কি কষ্ট হচ্ছে? এই ওয়াশ মানে ব্রেন ওয়াশ না, এই ওয়াশ মানে কলবের ওয়াশ। আওয়াজ দিচ্ছে না কেন বুঝলাম না? কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? যুবক উঠে, মা পাঞ্জাবি দাও, পাঞ্জাবি দিছে, গোসল টোসল, তারপর আওয়াজ আসে না? আওয়াজ আসে? যুবকগুলি আওয়াজ দিতেছে না, মনে হয় কষ্ট পাচ্ছে মনে হয়। এরকম মুসলমান এই এলাকায় নাই? আছে, আছে, আছে। তারপরে আয়রনকৃত পাঞ্জাবি পয়রা, ওদিকে শেষ না, সুন্দর করে মনে করেন যে জুমার আগে কোন রকম তাড়াতাড়ি
উঠবে, উঠার পরে আস্তে করে এরকম একটা মনে করেন যে জায়নামাজটা নেবে কাদের মধ্যে, শেষ হয় নাই বের হয়ে জুমার মসজিদের কাছাকাছি গিয়ে, এখনো শেষ হয় নাই, ফেসবুকে আপলোড দিয়ে জুমা মোবারক এভরিওয়ান। এক সপ্তাহ পর উনি মসজিদে গেছে। আমার মনে হয় যে 2-4 জন এলাকা থেকে যারা এমপি সাহেব আছেন, সম্মানিত মেয়র সাহেব আছেন, কমিশনার আছেন, ওনাদের মসজিদের সামনে দাঁড়ানো উচিত ওনাকে ওয়েলকাম করার জন্য, ফুলের ছিটা দিয়ে, যে আসতেছে যেহেতু এত বড় লেজেন্ড আসছে। এখানে শেষ নয়, আপলোড দিয়ে মসজিদে যখন মুরব্বীরা সামনে থাকে, খতিব সাহেব খুতবা দিচ্ছে, ওনার সাথে এটা লেনা দেনা নাই। উনি তো খতিব সাহেবের মাঝে মাঝে ভণ্ডও ডাকে, অনেক কিছু ডাকে। এলাকার মধ্যে ইমাম সাহেবকে সম্মানও করে না, মুয়াজ্জিন সাহেবরা তো গণাই ধরে না। এরকম যখন লেজেন্ডরা যায়, উনি অনেক বড় পণ্ডিত, অনেক জ্ঞানী, স্কলার। বারবার ভালো ভালো আমরা যারা আছি, আমরা তো মূর্খ, আমরা ঘোড়ার ঘাস খাইটা তারপরে এই জায়গায় আসছি আর কি। যাই হোক, সুমা মায়াজাল্লাহ, এরকম পৌঁছানে মসজিদে জুমার দিন পৌঁছানোর আগে আসতে আঙ্কেল প্লিজ, আঙ্কেল একদম সামনের কাতারে গিয়ে মুরব্বীদেরকে ডিঙায়া, টাটকা মুসলমান আওয়াজ দেয় না, আজকে তাদেরকে একটু ধোলাই করতে হবে। এই যারা মনে করেন কথায় কথায় কোরআন শরীফ, বুখারী শরীফ রাইখা, কোথায় পাইছো এগুলো? বলে শেখ এগুলো টিকটক শরীফে পাইছি। নাউজুবিল্লাহ পড়বেন না, ওনাদের বুখারী শরীফ, মুসলিম শরীফ না, এরা তো ফেসবুক শরীফ, ইউটিউব শরীফে আছে। আওয়াজ দেয় না, ঠিক না? ওখানে আমাদের শেষ নাই, খতিব সাহেব খুতবা দিতেছে, ওখানে যখন সবাই সামনের কাতারে মুরব্বীদেরকে ডিঙিয়ে বসে, তারপর এখন খতিব সাহেব খুতবা দিচ্ছে, ওনার ওখানে ওই যে মোবাইলে যে আপলোড দিছে ফটোটা দেখতেছে, কয়টা লাইক কয়টা কমেন্টস আসছে। আছে না?